Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। দিনটা ছিল বুধবার, আর বুধবার ছিল ছুটির দিন, মানে হাজব্যান্ডেরও ডিউটি থেকে ছুটি ছিল আর ছেলে স্কুলও ছুটি ছিল, কারণ বুধবার ছিল মহরম, সেই জন্য ছুটি ছিল। তো একটু দেরি থেকেই ঘুম থেকে ওঠা হয়েছে, আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সমস্ত জানলাগুলো, বারান্দার জানলাগুলো, পর্দাগুলো খুলে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি চা গরম করার জন্য। আর চাটা আজকে সকালবেলা হাজব্যান্ডই বানিয়েছে। ও ছুটির দিন থাকলে তাড়াতাড়ি সকালবেলা উঠে চাটা নিজেই বানায়, আর ও একটু খেলতে যায়, ক্রিকেট খেলতে যায় আমার দেওরের সঙ্গে। দুই দেওর আছে, আর একজন খুড়তুতো শ্বশুরমশাই আছে, আর আমার খুড়তুতো দেওরের বিভিন্ন বন্ধুরা আছে। তো ওদের নিয়ে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গার ধার আছে, তো ওখানে খেলতে যায় বলে সকালবেলা ও আগে উঠে চা করে খেয়ে তারপরে খেলতে চলে যায়। তো এদিকে আমি মোটামুটি জানলা দরজাগুলো সমস্ত খুলে দিয়েছি। দেওয়ার পর ফ্রিজে মাছ ছিল, তো আগে মাছটাকে বের করে নিয়েছি, কারণ ওটা নর্মাল হতে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য ওটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো তারপর আমি যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলোই নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পেলে বাঁধাকপিটার অবস্থা কিন্তু একটু করুন, মানে উপরের দিকটা আর কি একটু নোংরা নোংরা হয়ে গেছে, কিন্তু ভেতরের দিকটা না ভালো। উপরের দিকটা বাদ দিয়ে ফেলে দিলেই ভেতরের দিকটা একদম কিন্তু ভালো। এদিকে আমাদের টিফিনও করে নিয়েছি আর ছেলের টিফিনও করে নিয়েছি। ছেলেকে দেবো ডালিয়া আর আমরা খেয়েছি রুটি চা। তো ছেলের ডালিয়াটা দেখতে পাচ্ছ অনেকটাই পাতলা করেছি। আসলে সবজিগুলো না ম্যাশড করলে একটু ঘন হয়ে যায়, আর খানিকক্ষণ ঠান্ডা হতে দিলে আরেকটু ঘন হয়ে যাবে। আর আমার ছেলে না বেশি শক্ত খেতে পারে না। আমরা বড়রা হলে হয়তো অনেকটা শক্ত করতাম, কিন্তু আমার ছেলে খুব বেশি শক্ত খেতে পারে না, তোকে একটু পাতলাই দিই। আর এদিকে দেখতে পাচ্ছ জলের মধ্যে এই প্রাণীটাকে, এটাকে আমাদের এখানে বলা হয় গর্গেল, অনেকে গোসাপও বলে। তোমাদের কোথায় কার কী নামে পরিচিত একটু বলো। আমাদের এই পুকুরে অনেকগুলোই নাবে এরকম গর্গেল, বেশ বড়। এই গর্গেলটা তো বেশ বড় ছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এরপরে ছেলেকে টিফিন খাইয়ে আমরা টিফিন খেয়ে, আমরা বলতে আমি শ্বশুরমশাই খেয়ে, হাজব্যান্ড তখনও বাড়িতে আসেনি, রান্না বান্না তোড়জোড় করবো। আর এদিকে তোমরা হয়তো দেখতেই পেলে আর কি, একটা ছোট্ট হামানদিস্তায় কিছু পাতা আর কি, রামতুলসী পাতা থেতো করছিলাম আর মধু দেখালাম। ওটা আর কি দাদুকে দেবো, দাদু প্রচণ্ড সর্দি হয়েছিল, তো সেই জন্য দাদু রামতুলসী পাতা নিয়ে এসেছিলো, তো হামানদিস্তা একটু পিষে দিয়েছিলাম, তো রস বার করে খেয়ে নেবে। তো তারপর খেলাধুলা করার পরে মোটামুটি আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিলো। আর এদিকে এসেছিলো তোজোর বন্ধু অর্ণা, মানে আমার বান্ধবীর মেয়ে। আসলে আমার বান্ধবীর পাটা মুচড়ে গেছে, তো সেই জন্য ও বাপের বাড়ি এসছে। তো ওর মেয়ে আর আমার ছেলে খেলাধুলো করছে, আর যেহেতু আমার ছেলেরও স্কুল ছুটি ছিল তাই কোনো প্রবলেমও হচ্ছিল না, তাই ও এসে আমাদের বাড়িতে ওর সাথে খেলছিল। এদিকে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, আর রান্না শুরু করতে গিয়ে দেখলাম যে কিছু মশলাও শেষ হয়ে গেছিলো আর তেলও শেষ হয়ে গেছিলো, তো ওগুলো একটু শিশিতে আর কৌটোয় ঢেলে নিয়েছিলাম। তো তারপরে এখানে বাঁধাকপিও কেটে নিয়েছি, আর আজকে বাঁধাকপিটা রান্না করব। তো এখন গরমের বাঁধাকপি বুঝতেই পারছো, একটু মশলা না দিলে একদমই ভালো লাগবে না, সেই জন্য মশলার মধ্যে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে মিক্সড করে নিয়েছি। আর একটা মাছের মাথা আছে, তো সেটা দিয়েই বাঁধাকপির তরকারিটা করে নেব, আর করব মাছের ঝোল। এখানে বাঁধাকপিটাকে প্রেশার কুকারে দিয়ে আর কি ভাপিয়েও নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টমেটোও দিয়ে নিয়েছি, সমস্ত মশলা দিয়ে ভালো করে মাছের মাথাটা আর কিছু আলু ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই বাঁধাকপির তরকারি করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি সমস্ত কাউন্টার টপগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না একটু বালতির জলে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে সমস্ত কাউন্টার টপগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেদিন আমার ঘুম থেকে দেরি হয় উঠতে, সেদিন কিন্তু কাজেও একটু দেরি
হয়ে যায়। কিন্তু কাজগুলোকে যদি পরপর মানে করার চেষ্টা করি আর একটু প্ল্যান মাফিক করার চেষ্টা করি, তাহলে হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটু কাজ কমপ্লিট করে নিতে পারি। কিন্তু যদি অগোছালোভাবে করতে থাকি তাহলে কিন্তু আরও দেরি হয়ে যায় কাজগুলো করতে। তাই যেদিন আমি দেরি করে ঘুম থেকে উঠি বা একটু দেরি হয়ে যায়, সেদিন কিন্তু মাথার মধ্যে একটা প্ল্যান করে নিই যে এই কাজটার পর আরেকটা কাজ করব। তাহলে আমার করতেও সুবিধা হয় আর সময়ও কিন্তু একটু ম্যানেজমেন্ট হয়ে যায়। তো এখানে মোটমাট সমস্ত কাউন্টার টপগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই মাইক্রো ওভেনটাকেও এখন ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, তো সমস্ত ফার্নিচারগুলোতে যা আমার রান্নাঘরে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস থাকে সেগুলোতেও কিন্তু তেল চিটে একটা ভাব থাকে। তো আমি যেহেতু আজকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে সমস্ত কাউন্টারটা পরিষ্কার করছি, তো আমি ঠিক করলাম যে সমস্ত যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আছে সেগুলোকেও মুছে নেব, তাহলে তেল ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। শুধু মোছার থেকে যদি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে মোছা যায় না, তাহলে পরিষ্কারটা একটু বেশিই হয়। শুধু যে মুছলে যে পরিমাণ ময়লা বার হয় নাতা থেকে, তার থেকে কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে সেই জলে পরিষ্কার করলে দেখবে তার মানে তার থেকে ময়লার পরিমাণ অনেক বেশি আর কি বার হয়। তো আমি সমস্ত রান্নাঘরে মাইক্রো ওভেন প্লাস ইন্ডাকশান সব কিছুই ওই নাতা দিয়ে মুছে নিয়েছি, জলটা দিয়ে আর কি। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে এসেছি ডাইনিং টেবিলে। এদিকে দাদু আর বাপি দুজনেরই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবলাম টেবিলের সমস্ত ম্যাটগুলো তুলে দেব। ম্যাটগুলোর কালারগুলো একদম ডিসকালার হয়ে গেছে, আর ম্যাটগুলো আছে বলে না আমার টেবিলটা মুছতেও একটু প্রবলেম হয়। মোছার সময় ম্যাটগুলো সরে যায় বলে খুবই বিরক্ত লাগে। তো টেবিল থেকে সমস্ত কিছু সরিয়ে দিয়ে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই ফুলদানিটা আমার এটা ডাইনিং টেবিলেই থাকে। আর এই লাল ফুলটা আমার কিন্তু দারুণ লাগে এই ফুলটা। তো এটা আমি নিয়ে এখন সমস্তটা ভালো করে পরিষ্কার করে ওখানে রেখে দিলাম। আর তারপর যে ট্রেটা থাকে টেবিলে, সেখানেও জলের বোতলগুলো প্লাস নুন সমস্ত কিছু রেখে দিলাম। তো যেদিন দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি চেষ্টা করি যে কাজগুলো দরকারি সেই কাজগুলোই সংসারের করতে। মানে ফার্নিচার ক্লিনিং বা অন্যান্য যে কাজগুলো আমি রেগুলার করি টাইম থাকার জন্য, সেগুলো কিন্তু আমি করি না, যেহেতু একটু দেরি হয়ে যায়। আর আমার সংসারে যেহেতু লোকজনও একটু বেশি, তো সব কিছু কিন্তু আমি একসাথে করি না, করলে অনেকটাই দেরি হয়ে যায়। যদিও আজকে কিন্তু আমার একটু দেরিই হয়ে গেছে। তার একটা কারণ ছিল, বাপি আজকে পুকুর থেকে মাছ ধরেছে, তো সেই মাছগুলো আমাকে কাটতে হয়েছে। আর আমি মাছ কাটাতে খুব একটা পাকাপোক্ত নই, আর মাছ কাটতেও কিন্তু আমার অনেকটাই সময় লাগে। আমি কিন্তু মাছ কাটবো দেখবে আমি কাঁচি নিয়ে মাছ কাটবো, কাঁচিও নিয়েছি প্লাস বটিও নিয়েছি। আমার মনে হয় কাঁচি দিয়ে মাছ কাটতে একটু সুবিধাজনক আর কি, কারণ পাখনাগুলো আমার বটির থেকে কাটার থেকে আর কি কাঁচি দিয়ে কাটতে অনেকটাই সুবিধা হয়। আর কিছু ছোটোখাটো জামাকাপড় ছিল যেগুলো আমাকেই কাচতে হতো, তো সেগুলোও নিয়েছি। তো এগুলো নিয়ে মোটামুটি একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু ঘরের ফার্নিচার এসব ক্লিনিংগুলো আজকে বাদ দিয়েছি, তাই মোটামুটি সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে গেছিলো। তো এখন আমি মোটমাট কলপাড়ে চলে এসেছি। আর যে ম্যাটগুলো টেবিলে ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। আর এখন দেখো মাছ কাটতে বসেছি। এই যে কাঁচি দিয়ে কিন্তু দেখো আমি পাখনাগুলো আগে কেটে নিচ্ছি। এতে না যারা মাছ কাটতে অতটা পারে না অনেকটাই সুবিধা হয়। আর আমি এই পদ্ধতিটা আমার জেঠিমা মানে ফুলমার কাছ থেকে শিখেছি। আমার বেশ সহজ লাগে কাঁচি দিয়ে এই পাখনাগুলো কাটতে। তারপরে আমি পিসগুলো বটি দিয়েই করে নিই, তখন কাঁচি দিয়ে আর কাটি না। আর এখানে আমি মাছ কাটছি, মাছের গন্ধ পেয়ে আমার বিড়াল বাহিনীও চলে এসছে, দেখতেই পাচ্ছ বসে দেখছে যে কখন ওদের দেওয়া হবে। তো মোটামুটি এই মাছটা কাটলেই আজকের মতো সমস্ত সংসারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমি স্নান করতেও চলে যাব। আর এদিকে মাছ কাটতে কাটতে আকাশে কিন্তু মেঘও করে এসছে প্রচণ্ড। তো আমার দেখবে মাছ কাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামবে।
তো মাছ আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাছগুলো সমস্ত ধুয়েও নিচ্ছি ভালো করে। আর কলপাটটা মাছের আশে ভর্তি হয়ে গেছিলো, তো ওগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ঘরে চলে এসেছি, আর তখনই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে। তো চলো আজকের মতো আমি ইতি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।